বিভিন্ন আধিকারিক থেকে শুরু করে আপাময় আমাদের কানকি এরিয়ার যারা জনগণ, আপনারা সবাই জানেন যে আমি সাংসদ হওয়ার পর থেকে আপনাদের এরিয়ায় বিভিন্ন ডিমান্ড ছিল। বিশেষ করে ফার্স্ট হচ্ছে কানকি স্টেশনের ডেভেলপমেন্ট। আপনারা একটা প্ল্যাটফর্ম চেয়েছিলেন, দুটো প্ল্যাটফর্ম পেয়েছেন, এবং সেটা হাই লেভেল প্ল্যাটফর্ম এবং ফুল প্ল্যাটফর্ম, ফুল লেন্থ, যেটা 600 মিটার হয়। তার সাথে সাথে আমার কাছে ডিমান্ড ছিল একটা কলকাতাগামী ট্রেন, সেটা অলরেডি স্টপেজ পেয়েছেন। তার সাথে আরও একটা লোকাল ট্রেনের স্টপেজ ছিল। তারপরেও বলা হয়েছিল বালুরঘাট ইন্টারসিটি এবং রাধিকাপুর ইন্টারসিটি। বালুরঘাট ইন্টারসিটি স্টপেজ আপনারা কিছুদিন আগে পেয়েছেন। আজ শিলিগুড়ি রাধিকাপুর যে ট্রেন চলছে সেই ইন্টারসিটি স্টপেজও আপনারা পেতে চলেছেন। আর কিছুক্ষণের মধ্যে ট্রেন আসবে এবং ট্রেন দাঁড়াবে। তার সাথে সাথে এই এরিয়ার মানুষের আরো কিছু ডিমান্ড রয়েছে। বিশেষ করে এই স্টেশনে ঢুকতে একটা রাস্তার সমস্যা রয়েছে। আজকেই এখানকার যারা লোকাল বাসিন্দা রয়েছেন তারা আমার কাছে এসে একটা প্রেয়ার দিয়েছেন। আমি একটু পরে দেখতে যাব সেই রাস্তাটা। আমাদের যে পরিমাণ রিকোয়ারমেন্ট রাস্তার, সেটা যদি ঠিকঠাক থাকে অবশ্যই আগামীতে আমাদের চেষ্টা থাকবে এই স্টেশনের জন্য একটা আলাদা রাস্তা। তার সাথে সাথে আমরা প্রত্যন্ত গ্রাম এলাকায় থাকি। আমাদের এরিয়া সম্পূর্ণ কমপ্লিটলি বর্ডার এরিয়া। সেখানে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমাদের সবার প্রিয় লোকপ্রিয় আমাদের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি, তার কাছে আমি অনেকবার অনেক স্টেশন নিয়ে দরবার করেছি। সে কানকি স্টেশন হোক, আলুয়াবাড়ি স্টেশন হোক, আমাদের রাধিকাপুর হোক, বা রায়গঞ্জ কালিয়াগঞ্জ যে কোনো স্টেশন হোক, পাঞ্জিপাড়া, সূর্যকমল, তাতে আমাদের রেলমন্ত্রী প্রতিটা ক্ষেত্রে সাড়া দিয়েছে। নতুন ট্রেন হোক, ট্রেনের স্টপেজ হোক, বা আমাদের স্টেশন হোক, সেই ক্ষেত্রে ভারতীয় রেল এবং তার সাথে সাথে যেটা বলার আরো দরকার, আমাদের যে কাঠিয়ার ডিভিশন রয়েছে সেখানকার আমাদের ডিআরএম সাহেব, এডিএনএম সাহেব সহ রেলের যারা আধিকারিক বা যারা ডিএন, এডিএন, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সেল থেকে শুরু করে যারা রয়েছেন, তারা সবসময় কিন্তু আমাদের বিশেষ করে যে কাজগুলো রয়েছে মানুষের পরিষেবার জন্য রেল বোর্ডের, সেই কাজগুলো কিন্তু তারা খুব তাড়াতাড়ি প্ল্যান এস্টিমেট করে তার সাথে সাথে কাজগুলোকে যত সম্ভব তাড়াতাড়ি সম্পূর্ণ করা, তার জন্য যতটা চাপ সৃষ্টি করা এজেন্সির উপর, ঠিক তার সাথে সাথে তারা কোয়ালিটি কন্ট্রোলের চেষ্টা করে। আপনারাও যারা লোকাল লোক রয়েছেন বিভিন্নভাবে আমার কাছে ছবি পাঠান। ছবি পাঠিয়ে আমি তো সাংসদ, আমি সব জায়গায় ঘুরি। আপনারাও তো ভারতবর্ষের নাগরিক, এই এলাকার মানুষ, আপনাদেরও তো কিছু দায়িত্ব রয়েছে যে যখনই কোয়ালিটি খারাপ হবে, কোয়ালিটি কম্প্রোমাইজ আপনারা করবেন না। কারণ আমাদের রেলওয়ে বোর্ড বা রেলওয়ে ডিপার্টমেন্ট যারা অফিসাররা রয়েছে তারাও চায় যে তাদেরও প্রচুর কাজ, যে কাজটা কোয়ালিটি সম্পন্ন হোক। বিশেষ করে যারা এজেন্সি কাজ করে, আমি বারে বারে দেখি ফার্স্ট কমপ্লেনটা হয়ে আসে বালু আর ইটের। তো যারা আমাদের বিভিন্ন আধিকারিক রয়েছেন তাদেরকেও বলবো এই কোয়ালিটিটা দেখতে। আমরা চাই আমাদের সরকার এত ভালো ভালো কাজ করছে, মোদিজির লক্ষ্য সবকা সাথ সবকা বিকাশ, সেই লক্ষ্যে আমাদের কাজেরও গুণগত মান ভালো হোক। এজেন্সি তো যা কাজ করবে তার পয়সা নেবে। সেই ক্ষেত্রে আমি আমাদের যারা আধিকারিক রয়েছে তাদেরকেও বলবো এজেন্সিকে একটু অ্যালার্ট করতে, যাতে আমাদের কোয়ালিটি নিয়ে কোনো সময় কোনো কম্প্রোমাইজ না করতে হয়, লোকাল লোক যেন কোনো অভিযোগ করার সুযোগ না পায়। বাকি আপনারা সবাই এত সকালে এসছেন, পরপর আমাদের প্রায় 4টে প্রোগ্রাম কানকিতে হয়ে গেল। আমার তরফ থেকে এবং আমাদের রেলমন্ত্রী অশ্বিনীজি বৈষ্ণবের তরফ থেকে এবং আমাদের প্রধানমন্ত্রীর তরফ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আগামী দিনে কানকি আমাদের একটা আরো ভালো জায়গায় যাক। এখানে প্যাসেঞ্জারের সেট থেকে শুরু করে আমাদের যারা আমাদের আরপিএফ এর আধিকারিকরা রয়েছে তারাও বলেছে যাতে তাদেরও একটা ব্যারাক নেই, ঘর নেই, সেই ব্যবস্থাও আগামী দিনে এডিআরএম সাহেব রয়েছেন, উনি খুব দক্ষ, ফাস্ট কাজগুলো দায়িত্ব নিয়ে করেন। আমি আর রেলের যারা আধিকারিক রয়েছেন তাদেরকেও বলবো যে আমাদের যে পরের প্ল্যাটফর্মটা হচ্ছে, কাজটা খুব ধীর গতিতে চলছে। যদিও সেখানে একটা সমস্যা রয়েছে যে সেখানে একদম রানিং লাইন, তারপরেও কাজটা যাতে কোনো দুর্ঘটনা ছাড়া কাজটা ঠিকঠাকভাবে হয়। আর এখানকার যিনি স্টেশন মাস্টার রয়েছেন বা রেলের যারা এখানকার দায়িত্বে রয়েছেন রেলওয়ে স্টাফ, আমি তাদেরকেও বলবো প্ল্যাটফর্ম এখনো কমপ্লিট হয়নি, ট্রেন আসবে, ট্রেন দাঁড়াবে, আনন্দের ব্যাপার। তাই বলে ট্রেন উঠতে নামতে নিয়ে আমাদের কোনো যাত্রী যেন কোনো ক্ষতির সম্মুখীন না হয়। এবং যাত্রীরা যারা উঠবেন, আমি এখানকার যারা লোকাল লোক রয়েছেন আমি তাদেরকেও বলছি, দেখুন রেল 2 মিনিটের জায়গায় 3 মিনিট দাঁড়িয়ে যেতে পারবে,
কিন্তু আপনারা হুট দাবার করতে নিয়ে একটা কোনো ধরনের যেন দুর্ঘটনা ঘটে, সেই দুর্ঘটনা ঘটলে যার পরিবারের ঘটবে তার যেমন খারাপ লাগবে, আমাদের রেলের যারা আধিকারিক রয়েছে বা আমরা সাধারণ মানুষ রয়েছে আমাদেরও খারাপ লাগবে। তাই দায়িত্ব সহকারে, যেহেতু প্ল্যাটফর্ম এখনো কমপ্লিট হয়নি, ট্রেন আসার সময় ট্রেন এসে দাঁড়াবে, তারপরে আপনারা ওঠার চেষ্টা করবেন। এবং তারপরে আপনারা যদি পরিবারের কেউ ছাড়তে আসেন, দয়া করে ট্রেনে উঠবেন না, স্টপেজের সময় যেহেতু কম, আপনারা দূর থেকেই আপনাদের প্রিয়জনকে ছাড়বেন বা হাত নাড়াবেন। এবং অবশ্যই সতর্কতামূলক যে রেলওয়ের নিয়ম রয়েছে সেটাকে মেনে আপনারা করবেন। বাকি আমি আর বেশি কিছু বলবো না। সবাইকে আমার তরফ থেকে অনেক 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 শুভেচ্ছা, ধন্যবাদ, নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।